হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমি। আমি সানভি। আজকে আমরা দুজনে আপনাদের সাথে শেয়ার করতে চলছি আমাদের এই যে ঘুরে আসার কিছু ঘটনা। ঠিক আছে, ছোটোখাটো আনন্দের মুহূর্ত, সব ফটো আপনাদের সাথে যতটা পারবো শেয়ার করব। আপনারা চলুন তাহলে আমাদের সাথে একটু আমাদের গল্পটা শুনে নিন। আর কেমন লাগবে আমাদের দুজনের গল্প আপনারা সবাই কিন্তু আমাদেরকে জানাবেন অবশ্যই। আর যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। ঠিক আছে, চলুন আমরা তাহলে স্টার্ট করি। আমরা ফার্স্ট 27 তারিখে আমাদের 27শে মে আমাদের ফার্স্ট যাওয়ার কথা ছিল ইস্ট সিকিম, অ্যাকচুয়ালি সিল্ক রুটে। 27 তারিখ আমাদের টিকিট কনফার্ম সব কিছুই। হঠাৎ আমরা জানতে পারলাম যে ট্রেন ক্যান্সেল হয়েছে 27, 28, 29। আপনারা সবাই হয়তো জানেন, যেহেতু ব্যান্ডেলের লাইনে কাজ হচ্ছিল তাই জন্য ট্রেনগুলো সব বাতিল হয়েছে। কয়েকটা ট্রেন, তাদের মধ্যে আমাদের ট্রেনটাও ছিল। তা সবারই মনটা খারাপ হয়ে গেছিলো যে কি হবে, বিশেষ করে বাচ্চাদের। আর ওর তো বিশেষ করে খুব মন খারাপ হয়ে গেছিলো, তাই না? এবার তা ওর বাবা যেহেতু তাই ভাবলো না, তাহলে ঠিক আছে দেখছি, যেহেতু আমরা আর আমার দাদা বৌদি আর তাদের একটা ছোট্ট মেয়ে আর আমরা তিনজনেই 6জন মিলে আমাদের যাবার কথা ছিল। তা ওর বাবা বললো ঠিক আছে যা। আমরা গেছিলাম আমাদের আমার হাজব্যান্ডের একজন বন্ধু আছে ট্রাভেলের, তার সাথে গেছিলাম। সেই করেছিল, ব্যবস্থা করে দিয়েছিল। তারপরে সে বললো ঠিক আছে দাঁড়াও আমি দেখছি যদি তৎকালীন টিকিটের ব্যবস্থা করা যায়। তা ওরা দেখলো, দেখার পর তৎকালীন টিকিটটা হলো 26 তারিখের হলো। তা 26 তারিখ আমাদের যাওয়া একদিন আগে হয়ে গেল। তা দেন আমরা 26 তারিখ গেলাম। সেদিনকে আমরা শিলিগুড়িতে স্টে করলাম একদিন। আর আমরা কোন ট্রেনে ছিলাম? পদাতিক এক্সপ্রেসে ছিলাম। পদাতিক এক্সপ্রেসে ছিলাম আমরা। তা আমরা তারপরে যখন গেলাম শিলিগুড়িতে, ফার্স্ট আপনাদের ভিডিও হয়তো দেখিয়েছি, সব ভিডিও করতে পারিনি যে সব একদম দেখিয়েছি সেটাও না, একদমই। একদিন স্টে করলাম ওখান থেকে। আর আমরা যাদের সাথে গেছিলাম শিলিগুড়িতে, ওখান থেকে এদের গাড়ি সব কিছুই আমাদের সব কিছু আমাদের রেডি ছিল। সব জায়গার হোমস্টে, ওখানে তো হোমস্টেই বেশি সিকিমের দিকে। আমরা তারপরে ওখানে গেলাম শিলিগুড়িতে, গিয়ে স্টে করলাম একদিন সেখানে। ওখান থেকে আমরা ঘুরতে গেলাম। কোথায় গেছিলাম বলো? ঋষিখোলা। না, শিলিগুড়ি থেকে আমরা ঋষিখোলায় যাইনি। আমরা শিলিগুড়ি থেকে গেছিলাম আমরা বেঙ্গল সাফারিতে গেছিলাম, কারণ ওটা বাচ্চাদের খুবই প্রিয় জায়গা। আপনারা যদি যান, স্বাভাবিক শিলিগুড়িতে যখন থাকবেন একদিন স্টে করে বাচ্চাদের বেঙ্গল সাফারিটা দেখাবেন। বিশেষ করে বাচ্চারা এত আনন্দ পেয়েছে, বাচ্চা কেন আমরাও আনন্দ পেয়েছি, কিন্তু বিশেষ বাচ্চারা বেশি। আমরা ওই গাড়ি করে এত সুন্দর, বৃষ্টিও হচ্ছে, তার মধ্যে আমরা অ্যানিমালস দেখতে দেখতে যাচ্ছি, যেমন টাইগার, লিওপার্ড, তারপরে বিয়ার, সব নানা রকম ভালো, সবাই ঘুরছে, সব ঘুরছে। আর বৃষ্টির মধ্যে গাড়িটা যাচ্ছে, মানে আমি তো ওকে বলছি মাম্মা আমরা মনে হচ্ছে জোরাসিক পার্কের মতন আমাদের এন্ট্রি হচ্ছে। খুব ভালো, খুবই মজা হয়েছে। ওখানে গিয়েও একটা গল্প হয়েছে আমাদের। ওটা যাওয়ার পর আমাদের টিকিটও ওখানেও হয়নি, সাফারি থেকে গাড়িতে। তাও আমার বৌদি, আমার হাজবেন্ড যাই হোক করে ম্যানেজ করে টিকিট পেয়েছে, নাহলে আমাদের ওটা যাওয়া হতো না। ওটার টাইম হলো 12টা থেকে 5টা, ওই জন্যই। আর আমরা গেছিলাম একটু দেরিতে, আমরা তো জানতাম না অত, তাই আমরা আমার মামাই ধরে রেখেছিল যে ওদেরকে চড়াতেই হবে। হ্যাঁ, বিশেষ করে আমার মুখটা দেখে, কারণ আমার বোন তো সব বোঝে না। আমার মুখটা দেখেই মামা বললো ওকে চড়াতেই হবে। ওর মামা খুব প্রচণ্ড পরিমাণে দৌড়েছে এই টিকিটের জন্য, যে টিকিট করব, ওকে সানভিকে দেখাবোই। মানে এটা ক্রেডিট হয়তো মামা আর বলতে গেলে বৌমনি, বাবা ওর লাস্ট ওর বাবাও কতগুলো টিকিট, আবার 3টে টিকিট জোগাড় করবো। মানে আমাদের ওটা খুব, যেমন ভেতরে গেছি আনন্দ হয়েছে, তেমনি টিকিটটা নিয়েও আমাদের খুব আনন্দ হয়েছে। আর ওখানে পার্কটাও খুব সুন্দর, আপনারা গেলে খুবই ভালো লাগবে। আর শিলিগুড়ি গেলে অবশ্যই এটা যাবেন দেখতে, আমার কাছে বাচ্চাদের বিশেষ করে খুব ভালো লাগবে। আমরা আগে গেলে শুধু আমরা বেঙ্গল সাফারিটা দেখতে পেতাম, আমাদের এটা লাক খুব ভালো, আমরা পার্কটাও ঘুরেছি প্লাস আবার বেঙ্গল সাফারিতেও গেছি। হ্যাঁ, তা আমরা আর হংকং মার্কেটে যাইনি, কারণ তখন আর যাওয়া হয়ে ওঠেনি। আর বিশেষ করে বাচ্চাদের নিয়ে গেছিলাম অতক্ষণ, তার মধ্যে বৃষ্টি করছিল, কারণ আমরা চাই না ঠান্ডা লেগে যাক, ওই জন্য আর যাইনি। সেদিনকে স্টে করে পরের দিন 7টার সময় আমাদের গাড়ি এসে গেছিলো। গাড়ি এসে আমাদের
পরপর 4টে স্পট জায়গা ছিল আমরা থাকার জন্য। ফার্স্ট আমরা ঋষিখোলা গেছিলাম, দেন পাদামচেন, তারপরে জুলুক, তারপরে সিটং। সিটং। মানে ঋষিখোলায় একদিন, পাদামচেনে একদিন, জুলুকে একদিন, আর সিটংয়ে আমরা 2 দিন স্টে করে আমরা ব্যাক টু হোম তারপরে বলেছি। ঋষিখোলাটার গল্পটা এবার হ্যাঁ, সে একশো আসতে এবার আমরা আমরা যখন গেলাম ঋষিখোলায় গেলাম শিলিগুড়ি থেকে, একদম পুরো ওই ভিডিওটা আপনারা হয়তো দেখেছেন কি শিলিগুড়ি থেকে যাওয়ার ইয়েতে, আর যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন, ভালো লাগবে। তা গেলাম ঋষিখোলায়, বেশ হোমস্টেটা খুবই সুন্দর, এত সুন্দর। হোমস্টের নামটা হোমস্টের নামটা হলো মোজাউলে রিভার রিট্রিট। এটা হলো, আপনারাও যদি যান এখানে অবশ্যই যাবেন। বাঙালিয়ানা খাবার অপূর্ব যাতে বলে, এত সুন্দর খাবার। আর আপনারা সবাই জানেন পাহাড়ে গেলে সাধারণত দিনের বেলা আমরা দুপুরবেলা ডিম আর রাত্রিবেলা চিকেন, ওখানে আর অন্য কিছু ব্যবস্থা নেই। কিন্তু আমরা গেছিলাম যে হোমস্টেতে, মানে পুরো ঋষিখোলার নদী, যে নদীটা যে বয়ে যাচ্ছে পুরো হোমস্টের পাশে, মানে চারিদিকে পাখির আওয়াজ আর অপূর্বতার দৃশ্য, এত ভালো লেগেছে। আর আমাদের নদীতে স্নান করা, এত স্নান, আমার দাদার মেয়ে তো উঠতেই চাইছিল না, সে 3.5 বছর বয়স হবে, তাতে সে ওখান থেকে আসবে না, ও ওখানেই থাকবে। কেন ওখান থেকে যাচ্ছে, এত মজা হয়েছিল, প্রচুর মজা হয়েছে। আপনাদের ওই ফটোও কিছু দেখিয়েছি, আরও দেখাবো, ভালো লাগবে আপনাদের। এই ভিডিওর মধ্যে আপনারা ফটোও দেখবেন। তারপরে জায়গাটা একটুখানি অন্য জায়গাটা ছিল, মানে অফবিট জায়গা। অনেক হোমস্টেই ছিল ওখানে, কিন্তু আমাদের হোমস্টেটা পুরোই ভেতর দিকে ছিল, যেখানে আর কেউ নেই, শুধু ওই হোমস্টেটাই আছে। আর তার পাশেই এত সুন্দর নদীর ঋষি নদী বয়ে যাচ্ছিল, ওইখানে তো চানের গল্প বললোই, আরও মজা হয়েছে ওখানে। সন্ধ্যাবেলায় সব ওখানে স্ন্যাক্স, মানে ওখানে পাকোড়া দেয়, ওখানে হলো পাকোড়া মানে ভেজ পাকোড়া, বাঁধাকপি পেঁয়াজ বা অনলি পেঁয়াজি এরকমই দেয়। আর আপনারা যদি বারবিকিউ করেন বা এই সমস্ত ব্যবস্থা আছে, সেটা আপনাদের ওপরে, আপনাদের ওদের বলে দিতে হবে। আর একটা প্রাইস 1000, হ্যাঁ এরকম পড়বে। তা আপনারা গেলে ওটাও করতে পারেন, খুব ভালো লাগবে, এত সুন্দর জায়গা। দেন আমাদের ঋষিখোলা হয়ে গেল। পরের দিন সকালবেলা আমরা লুচি তরকারি ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম পাদামচেনটায়। হ্যাঁ, রান্নাবান্না খুব সুন্দর ছিল। আর পাদামচেনে গেলাম, পাদামচেনেরও হোমস্টেটা খুব সুন্দর ছিল। মানে আমরা 2nd ফ্লোরে ছিলাম, পুরো ব্যালকনিতে, মানে চারিদিকে মনে হচ্ছে পাহাড়, আর আমাদের হোমস্টেটা এত অপূর্ব, এত অপূর্ব। ওইটা সুন্দর জায়গাটাই ছিল, ওইখানে অনেক হোমস্টে ছিল, ওটাও খুব সুন্দর ছিল। তা ওখানে গেলাম, ওখানেও তেমনি যেরকম খাবার, সে চারিদিকে। ওখানে একদিন স্টে করলাম, করার পর নেক্সট দিন আমরা আবার রওনা দিলাম জুলুকে যাওয়ার সময় আমরা সিল্ক রুট এই সমস্ত দেখতে দেখতে গেলাম, ঘুরতে। তা পুরনো ওল্ড বাবা মন্দিরে গেছিলাম। নিউ বাবা মন্দিরে আমরা ওখান দিয়ে পাস হয়েছি, বাট আমরা নিউ বাবা মন্দিরে আর নামিনি, কারণ আমাদের নিউ বাবা মন্দির দেখা হয়ে গেছিলো। গ্যাংটকে গেছিলাম যখন, তখন আমাদের ওটা হয়ে গেছে। দেন ওল্ড বাবা মন্দিরে আমাদের যাওয়া হয়নি, তো আমরা এবারে গেছিলাম। তা ওল্ড বাবা মন্দির যাওয়ার পর তারপরে জুলুকে গেলাম। জুলুকের হোমস্টেতে, জুলুকে প্রচণ্ড ঠান্ডা ছিল। কত ফিটে আমরা ছিলাম? 13,000 ফিটের ওপরে আমরা ছিলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল, রাত্রিবেলা জাস্ট কাঁপুনি ঠান্ডা, 7 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছিল। আর খুব ভাল লেগেছে ওই ঠান্ডাটা, বেশ ঠান্ডা জায়গা, যে ঠান্ডা লাগবে না এটা তো হতে পারে না, খুবই ভাল লেগেছে। আর বিশেষ করে বাচ্চাদের যে কোনো অসুবিধা হয়নি, বাচ্চারা খুব আনন্দ করেছে। আমার মেয়ে তো করেছে, আমার মেয়ের থেকে ও তো ছোট, ওরও খুব মজা হয়েছে। তা আমরা এরকম করলাম, জুলুক ঘোরার পর ওখান থেকেও জুলুক হওয়ার পর সিটংয়ে এলাম। সিটংয়ে 2 দিন ছিলাম। সিটং ওয়েস্ট বেঙ্গলের ভেতরে, সিকিম ব্যাস, টাটা সিকিম, তারপরে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। সিটংটাও খুব সুন্দর। ওখানে ওটা যে হোমস্টেতে, ওখানে তো খাওয়া দাওয়া পুরো বাঙালিয়ানা চলে এসেছিলো। আর ওখানে অরেঞ্জ ভ্যালি এই সমস্ত টুকটাক সব অনেক ছোটোখাটো জিনিস আছে দেখার, আমরা দেখতে গেছিলাম, বেশ ভালো লাগলো। চা বাগান এগুলো সব দেখে, মানে এরমভাবে করে আমাদের ট্যুরটা খুবই সুন্দর হয়েছে। আর যারা ভরসা আমরা গেছিলাম, হোমস্টে সবকটাই খুব সুন্দর দিয়েছিল, থাকার জায়গা কোনো অসুবিধা হয়নি। আর আপনারা সবাই দেখবেন, আমরা কয়েকটা হোমস্টের ফটো আপনাদেরও দেখাবো।
আপনারাও দেখবেন ফটোগুলো, চারিপাশের ফটো খুবই সুন্দর। আর এই তো আমাদের যে ঘোরাটা এত ভালো হয়েছে, সত্যি কথা সবার, খুব বিশেষ করে বাচ্চাদের। তোমার কেমন লেগেছে একটু বলো। খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। আমি হোমস্টের নামগুলো বলতে চাই। ও হোমস্টের নামগুলো বলতে চাই, তাহলে আপনারা, ওর বেশ ভালো এইসব দিকে মনে আছে। বলো তুমি হোমস্টে কোথায় কোথায়। ঋষিকোলার নামটা ছিল মোজাউলের রিভার রিট্রিট, আর পদমচেনের নামটা ছিল আইসল্যান্ড পদমচেন হোমস্টে, আর জুলুকেরটা মনে হয় স্নোফ্লেক হোমস্টে ছিল, আর একটা হলো সিটংয়ের হলো পূজান হোমস্টে ছিল। পূজান হোমস্টে খুব সুন্দর। আপনারা যদি শিটংয়ে যান, পূজার হোমস্টেতে গিয়ে স্টে করে দেখুন, 100% বলছি আপনারা খুব ভালো লাগবে। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে সত্যি কথা খুব ভালো জায়গা। আর ওখানকার ম্যানেজার থেকে আরম্ভ করে প্রতিটা স্টাফের ব্যবহার এত সুন্দর, খুবই ভালো, খুবই ভালো। সব স্টাফেরই না, আমরা যে কটা আমরা হোমস্টেতে ছিলাম সবাই খুব ভালো। মানে যে যখন যেটা বলা হচ্ছে, বিশেষ করে বাচ্চারা গেছিলো, বাচ্চাদের দুধ বা ওরা সঙ্গে সঙ্গে কোনো বিরক্তি ভাব নেই। আমরা মানুষরা ভালো হয়, প্রচণ্ড ভালো, তেমনি ড্রাইভার সবাই খুবই ভালো ছিল। আমাদের ঘোরা প্রচণ্ড ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। মানে কি বলবো, আমাদের যাওয়ার দিন একটু প্রবলেম হয়ে গেছিলো, যেহেতু টিকিটটা নিয়ে একটু মনটা হয়ে গেছিলো, কিন্তু তারপর তাও ঠিক হলো। আর চলে এলাম আমরা 3 তারিখে বাড়িতে চলে এসেছি। 2 তারিখ আমরা ট্রেনে উঠেছি কাঞ্চনকন্যাতে রাত্রিবেলায়, তারপরে আমরা 3 তারিখ বাড়ি এসে। আমাদের লাস্ট দিন উত্তরীয় দিয়েছিল, আপনারা গেলে আপনাদেরও দেবে, সবাইকেই দেয়। শিটংয়ে উত্তরীয় দিয়ে আমাদের সম্বোধনা জানিয়েছিল। তার আর কিছু বলার নেই, দিয়েছিল। আর কিছু বলার নেই। আপনাদের কাছে এইটুকুনি শেয়ার করলাম আমাদের ঘোরার। আর কিছু ছবি, হোটেলের ছবি, এমনি চারিদিকের ছবি, আমাদের ছবি আপনারা দেখুন কেমন লাগে, আর জানাবেন অবশ্যই। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি, এই মা মেয়ের চ্যানেল, এটা হলো আমাদের দুজনের চ্যানেল। আমরা হয়তো বেশি ভিডিও বের করতে পারি না, মাঝে মাঝে যখন মনে হয় আপনাদের সাথে কথা বলতে, তখন আমরা ঠিক ভিডিও করি। সবাই তো জানেন, সবাই ব্যস্ততার মধ্যে এই জিনিসটা খুব ভালো লাগে যদি আপনারা আমাদেরকে পছন্দ করেন। আর আমরা তো অবশ্যই এই সব কিছু নিয়ে আলোচনা করা, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আরও দেখাবো আপনারা। আর অবশ্যই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি বলেই রাখলাম, আমাদের ঘোরাটা কেমন হলো এই নিয়ে। আপনারা আবার নেক্সট ভিডিও আমি দেবো। আপনারা এই ভিডিওটাকে প্লিজ লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ওকে, চলুন তাহলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো বাই করে দাও তাহলে সবাইকে। বাই বাই, রাখলাম, টাটা, বাই বাই।